দেখেন আজকে হইলে আমরা পেড করছি লেকচার 70 এনে যেহেতু ফার্স্ট ক্লাস লেখছি এলসিএম এইচএফআর ফার্স্ট ক্লাস কিন্তু এলসিএম এইচএফআর একটা ক্লাস আমরা বেসিক ক্লাস আমরা অলরেডি বেজান আগের একটা লেকচার দিলেছি আমার আই থিঙ্ক মনে নাই। ঠিক আছে, মানে হিতে কিতা আসলো মেইন বেসিক জিনিস প্রাথমিক ধারণা আমরা কিছু মানে জিনিস জানছি, কিতা কিতা জানছি এলসিএম এইচএফ কিতা জিনিস জানছি, এরপরে জানছি আমরা দেখা মাত্র এলসিএম এইচএফ বাখরা শিখছি, এরপরে আমরা মৌলিক সংখ্যার এলসিএম প্রাইম নাম্বারের এলসিএম এইচএফ বাখরা শিখছি, এরপরে আমরা কিতা শিখছি বীজগণিতিক রাশির এলসিএম এইচএফ বাখরা শিখছি, ফ্র্যাকশনের এলসিএম এইচএফ বাখরা শিখছি, ডেসিমেল নাম্বার এলসিএম এইচএফ বাখরা শিখছি। আজকে আমরা কিতা শিখবো এলসিএম এইচএফ বেসিক জিনিসটা ফার্স্টে শিখবো। আমি লিখছি এলসিএম এন্ড এইচএফ পালা করে দেখবা, একটা ওয়ার্ড স্কিপ করবা না, লস হইব জীবন। LCM and HF, the use of the words least and highest. Generally LCM আর HF or competitive exam গেলে বা যে কোনো বই দিলে দুইটা ইউজ দেখা যায় লিস্ট আর হাইয়েস্ট। হাইয়েস্ট উইথ দ্য বেসিক কনসেপ্ট। লিস্ট হইলে কিতা হয় আর হাইয়েস্ট হইলে কিতা হয়, কিতার লাগি নয়। লিস্ট হইলে কিতা হয় জেনারেলি LCM হয় আর হাইয়েস্ট হইলে জেনারেলি কিতা হয় HF হয়। এটা কিতার লাগি নয় আজকের ভিডিওতে দেখাইয়া দিই। লসাগু গসাগু এর ক্ষেত্রে ক্ষুদ্রতম মানে কিতা ছোট, ক্ষুদ্রতম মানে কিতা ছোট লিস্ট ও বৃহত্তম শব্দের ব্যবহার ও তার বেসিক। আমি শর্টকাটের বিরুদ্ধে সবসময় মাতি আর মাতমু আপনারা। আমিও আমার এখন তো ফেসবুকে মোটামুটি একটু বলা মানে সাপোর্ট পাইছি, ফইলা যেটুকু কইলাম একটু তো চিন্তাধারা কিছু বুঝর দরকার আসলো। আমি নিজেও শর্টকাট দিয়ে অঙ্ক কিছু পুরন অঙ্ক করাইয়া দিছি, বাঘ অঙ্ক করাইয়া দিছি বা কিতার লাগিন করাইয়াছি জানো নি, আমিও তোরা জুই। এখন দেখছি না শর্টকাট দিয়ে আমি যেটা অঙ্ক করাইছিলাম ওটাও গাউরি লেগেছি। শর্টকাট দিয়ে কুচ্ছ খেউরের মনে থাকে না, আর অঙ্ক তোরা ও টাইপের বদলে গেলে মানে ই রুল ফলো করে না, শেষ এই রুল, ই রুল শেষ। আর বেসিক থেকে হোক একবার যা বসলাম এখন আবার চাবা লাগে না। আমি আমি ক্লাস লই গড় দুদিন মানে একবার চাইয়া আইতাম সবচেয়ে বেটার হইল নে, সবচেয়ে বেটার হইল নে, কিন্তু আমি চাইয়া আই না কারণ অতটুকু আমার কাছে সময় নাই। এরপরে মোটামুটি আশা করি বালা বুঝাইয়া যদি চাইয়া আইতাম আরও বেটার বুঝাইতাম পারলাম। মানে মনে করেন যারা শর্টকাট দেখে শর্টকাট ক্লাস করে তারা কিন্তু বহুত মানে জোয়া করতে লাগবে, আর হে কিনা করবো টানতে 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 বহুত বেশি টানতে লাগবে। আপনারা মানে আমরা সমাজও মানুষের শর্টকাটের বিরুদ্ধে যদি একটা মানে করতাম প্রতিবাদ করতাম সবচেয়ে বেশি পরের জেনারেশন যেটা ওটা মানে বালা হয়ে উঠলো না। শর্টকাট দিয়ে অঙ্ক শিখে কিছু অঙ্ক শর্টকাট দিয়ে করতে লাগবে। শর্টকাট কিটা ফর্মুলা দিয়ে, যেমন কি আমরা পড়িম কম্পাউন্ড ইন্টারেস্ট গেলে 3 বছর 4 বছর উপরে গেলে মানে বেসিক থিং করা যায়, কিন্তু টাইম বেশি লাগি যায়। টাইম কিটা লাগে বেশি লাগি যায়। ও কোনো বই বাজারের কোনো বই বা কোনো টিচারে ডাইরেক্ট কইলে আনে লিস্ট থাকলে কিটা করে LCM করো আর হাইয়েস্ট থাকলে কিটা করে HF করো। কিন্তু আমি না, আমি তো একটু সময় ব্যস্ত হোক বেসিক জিনিসটা বুঝাই, সবসময় লাগে বেসিক বেশি ইম্পর্টেন্ট। কিতার লাগি নয় জানার দরকার আছে। মনে রাখবা শর্টকাট নিজেও ফাউরিলাই কত শর্টকাট মনে রাখবা তোরা আর ওর বদলে ভাই শর্টকাট মানে বেকার। শর্টকাট বেসিক আমি বেসিক আমি মানে শর্টকাটের বিরুদ্ধে বাতিমি সবসময়। আমি জানি শর্টকাটটা কিন্তু বেসিক দিয়ে আরও জলদি অঙ্ক করা যায়, যেটা তো আমি বহুত সময় করিয়া দেখাই ডাইরেক্ট মুখে মুখে হয়ে যায়। শর্টকাট দিয়ে ফর্মুলা অগুত বা পুরন করা কাটাকাটি করে বেদান যন্ত্রণা। আর কতটা মনে রাখবা পসিবল নি, আমার একটা তো মনে নাই মনে রাখবা। আচ্ছা বেশি মাতিয়া লাভ নাই। মনে করো দুইটা নাম্বার লিখলাম, একটা নাম্বার লিখলাম 30 আর একটা নাম্বার লিখলাম 45। একটা নাম্বার লিখলাম 30 আর একটা নাম্বার লিখলাম 45। এখন আমি যদি কই 30 আর 45 এর এলসিএম কত, 30 আর 45 এর কিতা কত এলসিএম কত। আমরা তো প্রাথমিক ক্লাসও এলসিএম এইচএফ মানে কিতা মূল ক্লাসও একটা লেকচার আমরা পড়েছি দেখা মাত্র এলসিএম বাকরা। তো দেখা মাত্র এলসিএম বাকরতে আমরা কোনটা এলসিএম টার্গেট করবো বড়টা, এর মাঝে বড় নাম্বার 45 এলসিএম হইব নি যদি 30 45 ভাগ যায়, 30 45 ভাগ যায় নি 30 থেকে 30 2 30 60 জান না, তার মানে 45 এলসিএম হয়েছে না। 45 কিতা হয়েছে না এলসিএম হয়েছে না, তার ডাবল করো 45 হলে 2 দিকে পূরণ করলে কত, 45 হলে 2 পূরণ করলে কত, 2 45 90 মানে 90। এখন দেখো 45 তে যাইব তার মাল্টিপল চাবা লাগতো না, 30 দিয়ে জাননি 3 দিয়ে যার 3 3 গানা 0 দিতে যাইব 0 রে, তার মানে যার তার মানে এলসিএম কত 90। এলসিএম কত 90, লসাগু কত 90। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা লাস্ট কাজ আর শ্রমিকের অঙ্ক পড়িছিলাম কিটা মনে করো এ একটা কাম 30 দিনে করে, বিয়ে একটা কাম 45 দিনে করে,
কয়টা ইট বাঙ্কার খাম মনে করো 90টা ইট বাঙ্কা খাম শুধুমাত্র 90 ধরলে ওই বইলা কোনটা আরো বেজান ধরতে পারবো আরো বেজান ধরা দিব দেখিয়ে দাও এখন দেখো 30 আর 45 মানে কিটা এলসিএম মানে কিটা 30 দিয়ে ভাগ দিব 45 দিয়ে ভাগ দিব এখন আমি যদি কই 30 আর 45 দিয়ে শুধুমাত্র 90 রে ভাগ যায়নি দুনিয়ায় একমাত্র 90 নি আর কোনো সংখ্যা নাইনি যেগুলো 30 দিয়ে ভাগ দিতে 45 দিয়ে ভাগ দিতে অভাব নাই হাজার হাজার সংখ্যা আছে গোনা যাইতো না কোটি কোটি সংখ্যাও থাকতে পারে লাখ লাখ সংখ্যাও থাকতে পারে বুঝছেন নি অভাব নাই এগো মানে কয়েক কোটি থাকতে পারে 30 আর 45 দিয়ে শুধুমাত্র 90 রে ভাগ দিবি কোনটা নাই 90 মাল্টিপল কিতা 90 মাল্টিপল কিতা 2 নং কথা 8 আর 180 রে ভাগ দিব 90 3 গুণ কিতা 3 নং 27 7 270 দিয়ে দিব 4 নং কত 360 মানে 90 যত মাল্টিপল থাকবো সবরে 30 দিয়া ভাগ যাইব 45 দিয়া ভাগ দিব বুঝা গেছি এখন 90টা ইট বাঙ্গার খাম কইতে পারো 180টা ইট বাঙ্গার খাম কইতে পারো ছোটটা ধরলে আর মনে করো অঙ্ক জলদি হয়ে গেল ঠিক আছে এখন দেখো 30 দিয়া ভাগ যায় 45 দিয়া ভাগ যায় শুধুমাত্র কিতা হয় 90 সংখ্যা আইলে না 90 আছে যেগু এলসিএম হইব তার মাল্টিপল সবরে ভাগ যায় কনসেপ্ট বুঝছো তো আচ্ছা এখন পরীক্ষা তো তিন কনসেপ্ট আইতে পারে 30 এবং 45 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা কতটি হতে পারে আচ্ছা এখন আমরা সবচেয়ে ছোটটারে কিতা ধরি সবচেয়ে ছোটরা মাল্টিপলের মাঝে এলসিএম মানে ফার্স্টে যেগুলো ভাগ যায় সবচেয়ে ছোট কোনটা 90 সবচেয়ে ছোট কিতা 90 কিতা হয় এলসিএম হয় 90 কিতা হয় লসাগু হয় ওটার লাগি ছোট কইলে 30 এবং 45 বা যে কোনো তিনটা সংখ্যা দিয়ে ভাগ যায় এমন ছোট সংখ্যা কইলে কিতা হয় লসাগু হয় ছোট সংখ্যা কইলে কিতা হয় লসাগু হয় বুঝছেন তো তখন আরো বেজান আছে কিন্তু সবচেয়ে ছোটটা কিতা হয় লসাগু হয় বুঝছেন তো 30 আর 45 দিয়ে ভাগ যায় এমন সংখ্যার পৃথিবীতে অভাব নাই এর মাঝে সবচেয়ে ছোট সংখ্যা দেব কিতা হয় লসাগু হয় বা এলসিএম হয় ঠিক আছে এখন আমরা এইচসিএফ এখন আমরা কিতা এইচসিএফ বাংলাতে কিতা গসাগু এখন আমরা শর্টকাটে বলেছিলাম গসাগু কইলে ছোটটারে টার্গেট করো এর মাঝে 45 আর 30 এর মাঝে ছোট কোনটা 45 আর 30 এর মাঝে ছোট 30 ছোট কত 30 এখন দেখো 30 টা যদি 45 রে ভাগ যায় 30 এইচসিএফ হইব 30 তো 45 রে ভাগ যায় না 30 আর ফ্যাক্টর কিটা আছে বাংলাতে কইলে উৎপাদক বা গুণনীয়ক বা ডিভিজক আচ্ছা 30 এর ফ্যাক্টর কিটা আছে 10 আছে ফন্ড আছে আর তো উপরে দিতে না 5 আছে 2 আছে 1 আছে এখন দেখো 30 হইছে না তার মানে কত হইব ফন্ড দিতে যাইব না দেখো ফন্ড দিতে 30 রে যাইব কারণ 30 এর ফ্যাক্টর দিতে ডিভাইড যায় ফন্ড 30 রে তো ভালো লাগতো না ফন্ড দিতে 45 রে ভাগ জানি 2 ফন্ড 30 3 ফন্ড 45 ফন্ড দি 45 রে ভাগ যায় তার মানে ফ্যাক্টর কত তার মানে এইচএফ কত এইচএফ 15 এইচএফ কত 15 এখন দেখো শুধুমাত্র কিটা ফন্ড দিয়া 30 রে আর 45 রে ভাগ যায় না আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না 10টি দাম না 5টিও যার 5টি 30 রে যার 5টি 45 রে যার এরপরে 1 দিও যার তে ফন্ড হইগো এইচএফ কেন হইলো মনে রাখবা ফ্যাক্টরের মাঝে সবচেয়ে বড় ফ্যাক্টর দেব ফ্যাক্টরের মাঝে সবচেয়ে বড় ফ্যাক্টর যে যদি দুটারে ডিভাইড যায় ওটা কি তা এইচএফ হয় এখন দেখুন সবচেয়ে বড় ফ্যাক্টর কত 15 সবচেয়ে বড় ফ্যাক্টর কত 15 দিয়ে ডিভাইড গেছে তার মানে সবচেয়ে বড়টা কিটা হয় এইচএফ হয় আর বড় কইলে কিটা ওটার লাগি বড় কইলে কিটা এইচএফ হয় বড় হাইয়েস্ট কইলে কিটা এইচএফ হয় এখন যদি আমি কই সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা 30 এবং 45 কে ভাগ করা যাবে কোন সংখ্যা দ্বারা ফন্ড হইব কিটা তার মানে 30 আর 45 এর গসাগু ভাগ করে লই যায় মনে রাখছেন আমি কই সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা 30 এবং 45 রে ভাগ করা দিব শুধুমাত্র যদি ফন্ড দিয়ে যায় আরো যায় বড় কইলে কিটা বড় কইলে এইচএফ বাহরতে বাহলে হই যায় বড় কইলে এইচএফ বাহলে হই যায় বুঝছই তো ওটার লাগি ছোট কইলে আমরা কিটা বাহরি এলসিএম বাহরি আর বড় কইলে আমরা বাহরি এইচএফ ঠিক আছে